প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের জানাই সাদর সম্ভাষণ। যারা আমার সঙ্গে গতদিন ছিলে তারা একটি উদ্দীপকের আলোকে এমন ঘটনা লক্ষ্য করেছিলে, কেন বছরের প্রথম তারিখে ক্রয় করেও পূর্ণ বছরের অবচয় ধার্য করা যায় না। যেখানে আমাদের বিষয়টি এমনই ছিল, 2019 সালের 1 জানুয়ারি তারিখে বসুমতী বিল্ডার্স 1 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছিলেন, কিন্তু যন্ত্রটি 1 মার্চ তারিখে সংস্থাপন করার জন্য আমাদের অবচয় ধার্য করতে হয়েছিল 10 মাসের। এই 10 মাসের অবচয়ের হিসাব নিকাশ পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। যারা গতদিন ছিল তাদের কাছে উদ্দীপকটি আছে, যারা আজকে নতুন করে ক্লাসটি অনুসরণ করছো তাদের জন্যে একটু জটিলতা সৃষ্টি হবে। সেই জটিলতাকে সরলতায় আনার জন্যে আমি যে কাজটি তোমাদের সঙ্গে করতে চাচ্ছি, উদ্দীপকের চুম্বক দফাগুলোই আরেকবার হোয়াইট বোর্ডে লিখে নিচ্ছি। ক্রয় 2019 জানুয়ারি 1, টাকা 1 লক্ষ, ছিল আমদানি শুল্ক, টাকা 30,000, বহন খরচ ছিল টাকা 20,000। এগুলি যোগ করে মোট টাকার পরিমাণ হয়েছিল, বহন খরচ ছিল 10,000। এগুলি যোগ করে টাকার পরিমাণ হয়েছিল 1,40,000 টাকা। 2019 মার্চ 1, এই মার্চ 1 তারিখে সংস্থাপন ছিল, অর্থাৎ যন্ত্রটি বসানো হয়েছিল, যেখানে ব্যয় হয়েছিল আমাদের আরও 10,000 টাকা। মোট টাকার পরিমাণ ছিল 1,50,000। এটি ক্রয় মূল্য ছিল। ভগ্নাবশেষ মূল্য 0 ছিল। আয়ুষ্কাল 10 বছর ছিল। উদ্দীপকে চাওয়া হয়েছিল ক অবচয় মোট মূল্য, খতে চাওয়া হয়েছিল জাবেদা দাখিলা। আমাদের ক নাম্বারটি গতদিন শেষ হয়েছিল। আমাদের ক নাম্বার শেষ করার পরে আমরা বলেছিলাম পরবর্তীতেই আমরা, অর্থাৎ আগামী ক্লাসে, যেটা আজকের ক্লাসকে নির্দেশ করে, জাবেদা দাখিলাটা শিখব। 2টি খতিয়ান চেয়েছিল, 2টি খতিয়ান আমরা প্রস্তুত করব। তো লক্ষ্য করো, আমরা প্রথমে জাবেদাটি শিখে নিই। জাবেদার জন্যে আমার সাথে সাথেই তোমরাও ছক তৈরি করো। বসুমতী বিল্ডার্স এর হিসাব ব্র্যাকেটে জাবেদা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা,
ক্রেডিট টাকা 2019 জানুয়ারি 1 যন্ত্রপাতি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমরা টাকার পরিমাণ দেখাবো 1,40,000, 1,40,000। ব্যাখ্যা লিখব, যন্ত্র ক্রয় করা হলো এবং আমদানি শুল্ক ও পরিবহন ব্যয় পরিশোধ হলো। এখন লক্ষ্য করো, আমাদের এই যন্ত্রটি জানুয়ারির 1 তারিখে ক্রয় করা হয়েছিল, কিন্তু সংস্থাপন হয়েছিল মার্চের 1 তারিখে। এর জন্যে এখানে আমরা আবারও লিখছি 2019 মার্চ 1 যন্ত্রপাতি হিসাব ব্র্যাকেটে লেখো সংস্থাপন ব্যয়। টাকার পরিমাণ ছিল 10,000। এখানেও আমরা ক্রেডিট লিখব, ব্যাংক হিসাব। ব্যাখ্যা লিখব, যন্ত্র সংস্থাপন করা হলো। ডেবিট দিকে টাকা 10,000, ক্রেডিট দিকে টাকা 10,000। তাহলে আমাদের যন্ত্র ক্রয় এবং সংস্থাপন এই কাজটি শেষ হলো। এখন আমাদের অবচয়ের জাবেদা দেওয়ার পালা। আমরা গতদিন লক্ষ্য করেছিলাম অবচয়ের পরিমাণ হয়েছিল 12,500। স্যার কীভাবে 12,500 হয়েছিল? আমি এখানে ছোট্ট করে একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, অবচয় সমান সমান ভগ্নাবশেষ মূল্য 0 ছিল, যন্ত্রের মূল্য তাহলে টোটাল ছিল 1,50,000, আয়ুষ্কাল ছিল 10 বছর। আমরা অবচয় নিয়েছিলাম 10 মাসের, 12 দিয়ে ভাগ করেছিলাম, সেখানে টাকা হয়েছিল আমাদের 12,500। এরপরে অবচয়ের জাবেদা যদি আমরা দিই, তাহলে আমরা আবারও লিখব 2019 ডিসেম্বর 31 অবচয় হিসাব। অবচয় হিসাব না লিখে তোমরা লিখো অবচয় খরচ হিসাব। অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখো, অবচয় ধার্য করা হলো। টাকার পরিমাণ লেখো 12,500, 12,500। আমাদের ক্রয় জাবেদা, সংস্থাপন জাবেদা, অবচয় খরচের জাবেদা পর্যায়ক্রমে 3টি জাবেদা শেষ হলো। আমাদের আর একটি জাবেদা বাকি আছে, যে জাবেদাটি হচ্ছে অবচয়কে যখন আমরা আয় সারাংশ হিসাবে আর আয় ব্যয় হিসাবে
চার্জ করি তার জাবেদা। যখন অবচয়কে আয় ব্যয় হিসাবে দেখানো হয় তখন আমাদের জাবেদা হয় আয় ব্যয় হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। তোমরা এই তিনটি জাবেদা তুলে নাও, আমি শেষ জাবেদাটি এখন দেব। তো আমরা শেষ জাবেদা হিসাবে কি লিখব এখানে? আমি সব থেকে উপরে আমাদের শেষ জাবেদাটি দেখাচ্ছি। 2019 ডিসেম্বর 31 আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। এখানেও টাকার পরিমাণ হবে 12,500। এই জাবেদাটির ব্যাখ্যা আমরা যদি লিখি তাহলে কি লিখব? লিখে দেব অবচয় আয় ব্যয় হিসাবে স্থানান্তর করা হলো। অবচয় আয় ব্যয় হিসাবে স্থানান্তর করা হলো। এর মাধ্যমে আমাদের জাবেদা প্রদান কার্যক্রম শেষ হলো। আমাদের কাছে খতিয়ান চাওয়া হয়েছিল মেশিন হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন আমরা মেশিন হিসাবের খতিয়ানটি দেখে নেব। মেশিন হিসাব কেমন হবে, আর যন্ত্রপাতি, মেশিন না বলে তোমরা যন্ত্রপাতি হিসাবে জেনে নাও বিষয়টাকে। আমরা যন্ত্রপাতি হিসাবের খতিয়ান যদি করি আধুনিক ছকে করব, এবং ছকটি কেমন হবে তোমরা লক্ষ্য করো। ছক তৈরির উপরে, অর্থাৎ ছকের উপরে তোমরা লিখে নাও বসুমতী বিল্ডার্স এর খতিয়ান, ব্র্যাকেটে লেখো যন্ত্র হিসাব, যন্ত্র হিসাব জের টাকা ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট টাকা টাকা। জাবেদা পৃষ্ঠা। তারিখ, বিবরণ। তোমাদের কাছে জাবেদাগুলি সংরক্ষিত আছে, অর্থাৎ তোমাদের খাতায় এগুলো সংরক্ষণ আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নাও। দেখো, প্রথমে আমাদের যন্ত্র শব্দটি আছে
2019 সালের জানুয়ারি 1 তারিখে সেখানে আমাদের ক্রেডিট শব্দটি ছিল, ক্রেডিট লাইনটি ছিল ব্যাংক হিসাব। আমরা লিখলাম ব্যাংক হিসাব। টাকার পরিমাণ ছিল আমাদের, অর্থাৎ যন্ত্র ডেবিটে ছিল, আমরা টাকাও ডেবিটে লিখব। টাকার পরিমাণ ছিল 1,40,000 টাকা। জের হিসাবেও আমরা দেখাবো 1,40,000 টাকা। এরপর ছিল মার্চ 1, সেখানেও ব্যাংক হিসাব ক্রেডিট ছিল। আমরা এখানে লিখব ব্যাংক হিসাব, সহজে বোঝার জন্য ব্র্যাকেটে লিখে রাখব সংস্থাপন। টাকার পরিমাণ ছিল 10,000। 1,40,000-এর সঙ্গে 10,000 যোগ করলে টাকা হয়ে যাবে 1,50,000। অর্থাৎ আমাদের যন্ত্র হিসাবের খতিয়ান জের 1,50,000 টাকায় উপনীত হলো। আমরা এর মাধ্যমে বসুমতী বিল্ডার্সের খতিয়ান যন্ত্র হিসাব শেষ করলাম। এরপর আমাদের হাতে আর একটি খতিয়ান বাকি রয়ে গেল। আমরা এখন মূলত খ নাম্বারের জাবেদা দেওয়ার পরে গ নং সমস্যার সমাধান করতে চাচ্ছি, অর্থাৎ গ এর সমাধান আমরা এখন পর্যন্ত প্রস্তুত করছি। গোয়াতে আমরা যন্ত্র হিসাব প্রস্তুত করে ফেলেছি। আমাদের হাতেই অবশিষ্ট আছে বা বাকি আমাদের হাতে যে হিসাবটি আছে সেটা হবে অবচয় সঞ্চিতি আর পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান। আমরা এখন পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানটি তোমাদেরকে আমরা দেখে নেব এবং পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানটি আমরা খাতায় তুলে নেব। তোমরা একই রকমের ছক তৈরি করো। চলমান জের ছকের আরেকটি খতিয়ান তোমরা প্রস্তুত করে নাও। এখানে আমরা বসুমতী বিল্ডার্সের খতিয়ান ব্র্যাকেটে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। আমি তোমাদের ছক তৈরি করার জন্য একটু সময় নিয়ে নিচ্ছি এবং এই ছক তৈরির পরে তোমরা আবারও লক্ষ্য করো জাবেদায় যে সেখানে আমাদের লেখা আছে বসুমতী বিল্ডার্সের যন্ত্র হিসাবের ক্ষেত্রে প্রথম জাবেদায় ছিল ব্যাংক হিসাব ডেবিট, দ্বিতীয় জাবেদায় ছিল প্রথম জাবেদায় ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদায় ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট ব্র্যাকেটে সংস্থাপন ব্যয়, যথারীতি ব্যাংক হিসাব ক্রেডিট। তৃতীয় জাবেদায় যে আমাদের ছিল, যখন আমরা 3 নম্বর জাবেদা দিয়েছিলাম তখন আমরা লক্ষ্য করেছিলাম সেখানে আমাদের ছিল অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান যদি করি, আমাদের খতিয়ানে লিখতে হবে অবচয় খরচ হিসাব ডেবিট। তোমরা লেখো 2019 ডিসেম্বর 31 অবচয় খরচ হিসাব। অবচয় খরচ হিসাব আমরা এখানে টাকার পরিমাণ দেখাবো 12,500, জেরে দেখাবো
12,500, 12,500 টাকা, 12,500 টাকা। এর মাধ্যমে আমাদের পুঞ্জীভূত অবচয় খরচ হিসাবের খতিয়ান শেষ হলো। তো পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান শেষ করার পর আমাদের সম্পূর্ণ সমস্যাটির সমাধান শেষ করা হলো। ক, খ, গ, ক, খ, গ তিনটি সমস্যার সমাধানের পরে আমি এমন কথাই তোমাদের বলবো, তোমরা বাসায় পূর্ণ অঙ্কটি বা পুরো অঙ্কের ঘটনাটি আরেকবার পড়বে এবং যেভাবে আমাদের সমাধান করা হয়েছে এই সমাধানটি তোমরা নিজেরা আরেকবার করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের কাছে পুরো ধারণাটি পরিষ্কার হয়ে যাচ্ছে, পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এটি আমি আগের দিনও তোমাদের আগে বলেছিলাম যে কোনো কঠিন, জটিল বা কঠিন অঙ্ক এটি না, খুব সহজভাবে, সহজ উপায়ে এটাই সমাধান করা যায় এবং খুব বেশি জটিলতা এর উদ্দীপকের ভিতর কখনই থাকে না। তোমরা সবাই এটি সংগ্রহ করে নিয়েছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সুন্দর আছো। আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমাদের সার্বিক সুস্থতা কামনায় আজকের ক্লাসে এখান থেকে বিদায় নিচ্ছি।